সো স্টুডেন্টস দেখো নেক্সট সেকশনে আমরা কি কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন দিস ওয়ান, পিএইচ ফিনাইল রিং CH2CH2CH2C double bond O Cl AlCl3. It means intramolecular Friedel-Crafts acylation. Then X will appear here. After that oxidation takes place. Then you use heat to obtain Z. Okay, চলো দেখে নেওয়া যাক। First of all, pH, that means benzene ring. Then CH2 CH2 1 2 3 4 1 2 3 4 C double bond O, and then it will be Cl. Okay, clear? Now you add LCl3. Okay, so this bond, this pi linkage, it will undergoes heterolytic fission. It will undergoes heterolytic fission. হেটেরোলাইটিক ফিশন ওই কি হবে, এইটার ঘাত থেকে বেরোবে, মানে এই বন্ডটা, এই ডাবল বন্ডটার হেটেরোলাইটিক ফিশন হবে, দিয়ে এইখানে আমাদের এই কার্বনের ঘাড়ে প্লাস চার্জ হবে আর এই কার্বনের ঘাড়ে মাইনাস চার্জ হবে। সো দ্য পাই বন্ড হুইচ ইজ লিঙ্কড বিটুইন দিস টু কার্বন, তাহলে কি হবে, এই বন্ডটা যখন হেটেরোলাইটিক ফিশন হবে তখন এই কার্বনটা হবে প্লাস, এই কার্বনটা হবে মাইনাস, এই মাইনাসটা গিয়ে কার্বনটাকে মারবে আর ক্লোরিনটা অ্যাজ এ Cl মাইনাস হয়ে খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এই এটা 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 এটা, এখানে এবার কি হবে প্লাস চার্জ, দেন এই এই এটা এটা এটা, এখানে ডাবল বন্ড ও। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যাপার, এইটা আমাদের হলো। দেন এবার কি হবে, দেন এই যে AlCl3, it will take this AlCl minus in order to form AlCl4 minus. so AlCl4 মাইনাসটাকে আমি এভাবে দেখাতে পারি, এভাবে দেখাতে পারি, কারণ আমাকে AlCl3টাকে Friedel-Crafts অ্যাসাইলেশনে যেমন করেছি AlCl3টাকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে। ওকে, নাও this will be the alpha hydrogen, C double bond O এর পাশেই রয়েছে alpha hydrogen. Now this chlorine which is linked with that aluminium, so with the মানে এই বন্ড তার দুটো ইলেকট্রন নিয়ে হেটেরোলাইটিক ফিশন করে এই হাইড্রোজেনকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করবে, আর এই বন্ডের দুটো ইলেকট্রন হেটেরোলাইটিক ফিশন করে এই বন্ডের উপর গিয়ে পড়বে। তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা হবে দিস ওয়ান, এটা এটা এটা, দেন এই ডাবল বন্ড। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট এবার আমি কি করছি, এবার আমি Na2Cr2O7 আর কি দিচ্ছি H প্লাস। তাহলে কি হবে দেখে নাও, এই যে পজিশনটা, এই পজিশনটা বেঞ্জাইলিক পজিশন, এই বেঞ্জাইলিক পজিশনে দেখো হাইড্রোজেন আছে কিনা, আছে। কেন, দুদিকে দুটো হাত, তাহলে বাকি দুটো হাতে দুটো হাইড্রোজেন। আর এইখানে কি রয়েছে, সি ডাবল বন্ড ও আছে। ওকে, তো যখনই অক্সিডেশন হবে, যখনই এটার অক্সিডেশন হবে, এই যে বেনজিন রিং, এই যে বেনজিন রিং, এটা 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 কি হবে, এই কার্বনটা মানে এদিকে যা থাকে থাকুক, এটা আমাদের কি হয়ে যাবে সি ডাবল ও এইচ, আর এই দিকেরটাও হয়ে যাবে আমাদের সি ডাবল ও এইচ। ওকে, এইটা মনে রাখতে হবে। সো দ্যাট ইজ নাথিং বাট থ্যালিক অ্যাসিড, থ্যালিক অ্যাসিড। তাহলে কি হবে,
এই যে বেঞ্জিন পজিশনের এই পজিশনটা, এটাকে হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। বেঞ্জাইলিক পজিশনে যদি আমাদের হাইড্রোজেন থাকে, তাহলে বাকি সমস্ত যে রয়েছে, মানে এইখান থেকে বেসিক্যালি অক্সিডেশন হলে হবে এই সি ডবল বন্ডটা হয়ে যাবে সি ডবল এইচ। আর বেঞ্জাইলিক পজিশনে যেহেতু হাইড্রোজেন আছে, তার সাথে যত কার্বন লিঙ্ক থাকুক না থাকুক, এই পুরো সিস্টেমটা আমাদের সি ডবল এইচ হয়ে যাবে। ওকে, নেক্সট কি দেয়া হয়েছে? নেক্সট দেয়া হয়েছে আমাদের হিট। তাহলে কি হবে? এই বেঞ্জিন রিং, ওকে, দেন সি ডবল বন্ড OH, সি ডাবল বন্ড OH, ঠিক আছে? যেই আমি হিটটা মারলাম সঙ্গে সঙ্গে কি হবে? এইটা আমাদের জল হয়ে বেরিয়ে গেল সিস্টেম থেকে। যেই সিস্টেম থেকে আমাদের জল হয়ে বেরোলো, তাহলে জিনিসটা কি হবে? এটা এটা এটা, দেন সি ডাবল বন্ড সি ডাবল বন্ড, এইটা বোঝা গেল? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের জেড হবে। তার মানে আমাদের লাস্ট স্টেপে দুটো জল বেরিয়ে, লাস্ট স্টেপে এইখান থেকে সিস্টেম থেকে H2 বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? বিকজ উই অ্যাড হিট হেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াইট এবং এক্স ওয়াই জেড এটা কি হলো? এক্সটা আমাদের কোনটা হয়েছে? এক্সটা আমাদের হয়েছে এইটা। সো দ্যাট ইজ এক্স উইল বি দিস ওয়ান। দেন ওয়াই, ওয়াইটা কোনটা হয়েছে? ওয়াইটা হয়েছে আমাদের এইটা। ওকে, থ্যালিক অ্যাসিড। আর তারপরে কি হচ্ছে? থ্যালিক অ্যানহাইড্রাইট। ঠিক আছে, থ্যালিক অ্যাসিড, অ্যাসিড থেকে যদি আমাদের জল বেরিয়ে যায়, সো ইট উইল বিকাম অ্যানহাইড্রাইট। তাহলে কি হলো? এই OH হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে কি হয়ে গেল? আমাদের এই জিনিসটা তৈরি হয়ে গেল। সো দিস ইজ অ্যানহাইড্রাইট। সো ইট ইজ জেড হেয়ার। ওকে, নেক্সট ওয়ান দেখা যাক কি দিয়েছে। এইটা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে পিকচারটা ড্র করতে হবে। পিকচারটা ড্র করি। কি দিয়েছে? একটা সাইক্লোপেন্টেন রিং, এটা ডাবল বন্ড OH। ওকে, দেন তারপরে কি হবে? SOCl2, থায়োনিল ক্লোরাইড। তাহলে কি হবে? এটা ডাবল বন্ড দিস ওয়ান, এটা কি হবে? ক্লোরিন। কেন? থায়োনিল ক্লোরাইড দিলে COOH, ইট উইল বিকাম COCl। COOH ছিল, সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল আমাদের COCl। ওকে, নাও তারপরে কি দিয়েছো? ইন দি সিস্টেম Cl is very good here it is good living group, so you will add CH3OH, that is neutral nucleophile কি? নিউক্লিওফিলিক যে সেন্টার দিয়ে অ্যাটাক করবে সেটা বেসিক্যালি লোন পেয়ার। ওকে, তাহলে কি হবে দেখো? তাহলে আমাদের যেটা হবে, এই যে লোন পেয়ারটা গিয়ে কাকে অ্যাটাক করবে? লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করবে ডেফিসিয়েন্ট সেন্টারকে। ডেফিসিয়েন্ট সেন্টার কোনটা? দিস ওয়ান উইল বি দ্য ডেফিসিয়েন্ট সেন্টার। কেন? হিয়ার এ লিভিং গ্রুপ উইল বি লিঙ্কড উইথ দ্যাট সি ডাবল বন্ড, as well as oxygen is more electronegative than carbon, so bond electron density that will be extracted by the oxygen. So এই লোন পেয়ার গিয়ে এই কার্বনকে অ্যাটাক করলো, and due to that এই ক্লোরিন অ্যাজ এ ক্লোরাইড হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, ক্লোরিনটা অ্যাজ এ ক্লোরাইড হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে জিনিসটা কি হবে? এটা ডাবল বন্ড ও হাইড্রোজেন
মিথাইল, এটা কি হবে প্লাস সাইন। নাও এই হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন বেরিয়ে যাবে এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেনের মাথায়। তাহলে কি হবে জিনিসটা, এই ডাবল বন্ড দেন CH2 CH2 C double bond then OCH3 OCH3 okay now what is the functional group? এখানে আমাদের কে রয়েছে, এখানে আমাদের একটা ফাংশনাল গ্রুপ রয়েছে কিটোন ফাংশনাল গ্রুপ অ্যান্ড সিস্টেমে আমি কি দিয়েছি OH মাইনাস দিয়েছি। তাহলে OH মাইনাস কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশের কার্বনের যে আলফা কার্বন আছে সেখান থেকে আলফা হাইড্রোজেনকে এক্সট্র্যাক্ট করবে। সো বেসিক্যালি এই যে সি ডাবল বন্ড এটাকে ইলেকট্রন উইথড্রয়িংটা এখানে কেন বলছি না, বিকজ এই যে অক্সিজেনের যে লোন পেয়ার রয়েছে it will undergoes resonance and due to that resonance the deficiency of that carbon center that will be decreases। কেন, ওই যদি ইলেকট্রনের যে লোন এই যে অক্সিজেনের যে লোন পেয়ারটা সে যদি বেসিক্যালি রেজোন্যান্স করে তাহলে এই কার্বনের যে ডেফিসিয়েন্সি, কেন ডেফিসিয়েন্সি হবে, কার্বন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার জন্য ইলেকট্রন ডেনসিটি নিচের দিকে টেনে নেবে, তার জন্য এই কার্বনের একটা ডেফিসিয়েন্সি হওয়া উচিত, কিন্তু এই লোন পেয়ারটা ডিউ টু দিস রেজোন্যান্স ডেফিসিয়েন্সি দ্যাট উইল বি ডিক্রিজেস। সো নাও হিয়ার মোর ইলেকট্রন here C double bond O group that will be the preferential here and these two center এই দুটো হচ্ছে আমাদের আলফা কার্বন সেন্টার। এই আলফা কার্বন সেন্টারে দেখো কোনো হাইড্রোজেন নেই। নাও এই হাইড্রোজেন এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন, সো OH মাইনাস এলো, এই OH মাইনাস এসে কি করলো, এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন নিল and the bond electron density present between this carbon and hydrogen that will undergoes heterolytic fission and it is shifted over that carbon center। ওকে, লোন এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি দুটো এই কার্বনের উপর গিয়ে পড়লো। তাহলে যখন পড়ে গেল তাহলে জিনিসটা কি হলো, এই দেন double bond O minus charge then CH2C double bond O OCH3 okay। now the negative charge after removal of that hydrogen from this subject or this substrate the minus charge is formed, that is nothing but conjugate base and this negative center এই যে নেগেটিভ পার্টটা কি, that will be resonancically stabilized। so আমাদের এখানে কনজুগেট বেসটা resonancically stabilized। নাও এবার কি this negative center এ কি সার্চ করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে সার্চ করবে। so this negative center it will just search over that ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। সো মাইনাস থেকে একে মারলো আর OCH3টা বন্ড ইলেকট্রন ডেন্সিটি আমাদের কি হয়ে গেল, OCH3 মাইনাস হয়ে বেরিয়ে চলে গেল, গিয়ে কি হবে লিঙ্কড হয়ে যাবে। কতগুলো কার্বনের লিঙ্কেজ হবে আমাদের এখানে, একটা কার্বন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সেন্টার লিঙ্কড হয়ে গেল। তাহলে লিঙ্কড হয়ে গিয়ে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ডবল বন্ড দুটো মিথাইল গ্রুপ আর দেন এটা কি হবে পাশে আরেকটা এই, তাহলে কি হবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আর এটার সাথে এটা কি অ্যাটাচড হবে, ডাবল বন্ড ও অ্যাটাচড হবে। তাহলে এটা কি হয়ে গেল, ডাবল বন্ড ও অ্যাটাচড হয়ে গেল। ঠিক আছে, সো কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার, here the correct answer it will be just here D
ডিটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সুন্দর করে এটা করে নাও। নেক্সট তাহলে আমরা দেখি নেক্সট কোন কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা না, এইটা কি হবে? দুটো আমাদের রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে, চলো দুটো রিঅ্যাক্ট্যান্ট ড্র করা যাক। এইটা ডাবল বন্ড ও ডাবল বন্ড, দেন NH2, okay, lone pair. Now this carbon and this carbon, both these two carbon center are electron deficient. Okay, both these two carbon centers are electron deficient in nature. Due to that reason, this lone pair, it will be just donate this lone pair, এই lone pair টা কাকে গিয়ে অ্যাটাক করবে? এই deficient সেন্টারটাকে গিয়ে অ্যাটাক করবে, and due to that এই পাই ইলেকট্রন খুলে কি হবে? উপরে চলে যাবে। বাট পাই ইলেকট্রন ডেন্সিটি আবার রিভার্স ব্যাক করবে। কেন? সিস্টেমের মধ্যে আমাদের লিভিং পার্ট রয়েছে। কিরকম লিভিং পার্ট? কার্বন আর অক্সিজেন, যেখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে কি হবে? এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি হেটেরোলাইটিক ফিশন হয়ে অক্সিজেনের মাথায় চলে গেছে। তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা এটাই হলো যে এই এখানে ডাবল বন্ড, দেন NH, একটা হাইড্রোজেন উপরে করে লিখলাম, নিচে প্লাস চার্জ, দেন এইটা, ওকে, দেন তারপরে এই ডাবল বন্ড আর এটা ও মাইনাস। ওকে, নাও এবার ভালো করে দেখো, এই যে মাইনাসটা রয়েছে থাক এখানে। নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, নাইট্রোজেন হেয়ার ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেনটা কি এখানে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা কি করছে? নাইট্রোজেন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে নাইট্রোজেন যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে এই হাইড্রোজেনের অ্যাজ এ প্রোটন অ্যাভেলেবিলিটি বাড়বে। তাহলে ডিউ টু দ্যাট রিজন অক্সিজেন, তার মানে যে নেগেটিভ চার্জ আছে ওভার দ্যাট অক্সিজেন, ইট উইল জাস্ট অ্যাকসেপ্ট দ্যাট হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন, আর বন্ড ইলেকট্রন ডেন্সিটি কার ঘাড়ে পড়ে গেল? নাইট্রোজেনের ঘাড়ে পড়ে গেল। তাহলে জিনিসটা কি হচ্ছে? জিনিসটা হচ্ছে এটা এটা, দেন ডাবল বন্ড NH, দিস ওয়ান, এইটা, আর তারপরে ডাবল বন্ড OH। ঠিক আছে, কোনটা হলো দেখো? এইটা হলো। তার মানে হেয়ার দ্য কারেক্ট অ্যান্সার, ইট উইল বি জাস্ট ডি হেয়ার। এখানে আমাদের ডিটা কারেক্ট অ্যান্সার, ডিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন এইটা দিয়েছে, এটা ভীষণই ভালো কোশ্চেন। এটা দেখা যাক কি হবে। দেখো, ফার্স্ট অফ অল যে স্ট্রাকচারটা আমাদের দিয়েছে, এই এটা NH2 লোন পেয়ার, দেন এখানে কি C ডাবল বন্ড OH, নেক্সট ক্লোরিন Cl C ডাবল বন্ড ক্লোরিন। সো এই যে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা রয়েছে, সেই লোন পেয়ারটা গিয়ে কাকে অ্যাটাক করবে? কার্বন সেন্টারকে অ্যাটাক করবে। ক্লোরিন অ্যাজ এ Cl মাইনাস খুলে বেরিয়ে চলে গেল। তাহলে ক্লোরিন যদি অ্যাজ এ Cl মাইনাস খুলে বেরিয়ে চলে যায়, তাহলে জিনিসটা কি হবে? এটা এটা এটা, দেন C ডাবল বন্ড OH, দেন NH,
একটা হাইড্রোজেন নিচে নামিয়ে লিখলাম, এটা প্লাস চার্জ, দেন সি ডাবল বন্ড ক্লোরিন, ওকে দিস ওয়ান। এবার কি হবে, এবার যে সিএল মাইনাসটা বেরিয়েছে সেই সিএল মাইনাসটা কি করবে, সিস্টেমে আবার আসবে। নাইট্রোজেন হাইড্রোজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের, তাহলে বন্ড ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেন নিচের দিকে টেনে নিচ্ছে, তাহলে এই মাইনাসটা গিয়ে কি করবে, এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করবে, আর বন্ড ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের ঘাড়ে পড়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, এই স্ট্রাকচার ড্র করো, এই বেঞ্জিন রিং, দেন NH C ডবল বন্ড ক্লোরিন, আর এখানে C ডাবল বন্ড OH। এবার ভালো করে দেখো, এই অক্সিজেনের কি রয়েছে, লোন পেয়ার রয়েছে, আর এটা দেখেই বুঝতে পারছো ক্লোরিন ইজ এ গুড লিভিং গ্রুপ। ইন কেস অফ দ্যাট, এইখানে আমাদের ক্লোরিন অ্যাজ এ লিভিং গ্রুপ কাজ করছে। কার্বন অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ড ইলেকট্রন ডেনসিটি নিচের দিকে টেনে নিচ্ছে, তাহলে দিস কার্বন ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইন নেচার। তাহলে এই লোন পেয়ার গিয়ে কার্বনকে মারবে, আর এই ক্লোরিনটা অ্যাজ এ সিএল মাইনাস হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এই বেঞ্জিন রিং, এই বেঞ্জিন রিং, দেন NH, দেন C ডাবল বন্ড, C ডাবল বন্ড, দেন C ডাবল বন্ড, তারপরে অক্সিজেন, এই অক্সিজেন কার সাথে অ্যাটাচড হয়ে গেল, কার্বনের সাথে, এই অক্সিজেনটা কার্বনের সাথে অ্যাটাচড হয়েছে, আর এই অক্সিজেনের সাথে একটা আমাদের হাইড্রোজেন বেরিয়ে রয়েছে। এবার যেহেতু অক্সিজেনটা আমাদের লোন পেয়ারকে দিয়ে দিয়েছে, যেহেতু অক্সিজেনটা আমাদের লোন পেয়ারকে দিয়ে দিয়েছে, সেই জন্য আমাদের কি হবে, এই অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ জেনারেট করবে। নাও দ্য লিভিং সিএল মাইনাস, এই যে সিএল মাইনাসটা আছে, সেই সিএল মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন রিলিজ করবে, আর এই বন্ড, দ্য বন্ড হুইচ ইজ ফর্মড বাই দ্য টু ইলেকট্রন দ্যাট উইল আন্ডারগোজ হেট্রোলাইটিক ফিশন, অ্যান্ড সেটা অক্সিজেনের ঘাড়ে গিয়ে বসে যাবে। তাহলে জিনিসটা কি করবে, এই হচ্ছে আমাদের রিং, এই হচ্ছে আমাদের রিং, দেন NH, দেন এটা কি হবে C ডাবল বন্ড, দেন C এটা ডাবল বন্ড অক্সিজেন, এই জিনিসটা ঠিক আছে। তাহলে কোনটা আমাদের কারেক্ট অপশন হলো, আমাদের কারেক্ট অপশন হলো বি, বি উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, বি উইল বি দ্য কারেক্ট অপশন। এবার দেখো এখানে আমাদের একটা হাইড্রোজেনটা বেরিয়ে একটা টটোমারিক ফর্ম হতে পারে, হাইড্রোজেনটা বেরিয়ে টটোমারিক ফর্ম হতে পারে, কিন্তু যদি তাই হয় তাহলে এখানে কি হবে, ডবল বন্ড পড়বে, বাট কখনোই এটা ওইচ হবে না, কখনোই এটা ওইচ হবে না। তার মানে এখানে আমাদের কারেক্ট ফর্ম কোনটা, এই বিটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট ফর্ম, ঠিক আছে। সি কখনোই কিন্তু হবে না, সি কিন্তু কখনোই হবে না, ওকে। নেক্সট দেখো এইটা দিয়েছে, এটা কি হবে, দেখো ফার্স্ট অফ অল কোনটা করছি, দেখো এটা ড্র করলাম, এখানে অক্সিজেন দিয়ে দিয়েছি, ডাবল বন্ডও দিইনি, দিতে ভুলে গেছিলাম, CH3, ওকে। ডেফিসিয়েন্ট সেন্টার কোনটা, দিস ওয়ান উইল বি দ্য ডেফিসিয়েন্ট সেন্টার, বিকজ এদিকেও অক্সিজেন আছে, বন্ডের ইলেকট্রন ডেনসিটি টানছে, এদিকেও অক্সিজেন আছে, বাট এই অক্সিজেনের কি রয়েছে, লোন পেয়ার আছে, সে রেজোনেন্সে যদি যায় তাহলে এর ডেফিসিয়েন্সি কিছুটা হলেও কমিয়ে দেবে, ঠিক আছে। তাহলে যেহেতু ওখানে রেজোনেন্স দেখিয়েছি, জায়গাটা ক্লামজি হবে, নতুন করে ড্র করি, CH3, এখানে অক্সিজেন, এখানে ডাবল বন্ড, এর মধ্যে আমি কি দিলাম, CH3NH2, তাহলে দেখো কি দিলাম, CH3NH2, এই নাইট্রোজেনের সাথে কি করলাম, লোন পেয়ার দিয়ে দিলাম, ওকে। তাহলে এই লোন পেয়ারটা গিয়ে কাকে অ্যাটাক করবে, এই কার্বনকে অ্যাটাক করবে, বন্ড ইলেকট্রন ডেনসিটিজ আন্ডারগোজ হেট্রোলাইটিক ফিশন, অ্যান্ড হেট্রোলাইটিক ফিশন করে সেটা অক্সিজেনের ঘাড়ে গিয়ে পড়ে যাবে। তাহলে তাই যদি পড়ে যায় তাহলে জিনিসটা কি হবে,
জিনিসটা দেখো, এই এটা ডাবল বন্ডও, দেন NH একটা হাইড্রোজেন আমি ওপরে করে লিখলাম, এটা হবে আমাদের মিথাইল, এটা প্লাস চার্জ, ঠিক আছে। দেন এইটা আমাদের CH3 আর এটা O মাইনাস, O মাইনাস। নেক্সট কি হবে, নেক্সট এবার দেখো এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করবে আর এই বন্ডটা খুলে ওর মাথায়। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে এটা ডাবল বন্ড NH Me CH2 CH2 CH3 আর এটা OH, ঠিক আছে। সো CH3OH CH একটা দুটো তিনটে, একটা দুটো একটা দুটো তিনটে কটা, একটা দুটো, হ্যাঁ, C ডাবল বন্ড NHCH3, ওকে, দিস ওয়ান উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। নেক্সট আমি যদি দেখি নেক্সট কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তাহলে আমরা বোঝাই গেছে কোনটা কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো কোনটা বলছে, এইটা দেখো। ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা কি দিয়েছে দেখো, রিং দিয়েছে, এই দেন C ডাবল বন্ড O CH2 CH3, দেন C ডাবল বন্ড H, কি দেয়া রয়েছে NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড, ইট মিনস ইট ইজ এ রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট কি করবে, রিডিউসিং এজেন্টের কাজ কি, রিডিউসিং এজেন্টের কাজ হচ্ছে এই যে CHO গ্রুপ রয়েছে ইট উইল আন্ডারগোস রিডাকশন, তাহলে CHO রিডাকশন হয় কি হবে CH2OH হবে। তাহলে এই হচ্ছে আমাদের রিং C ডাবল বন্ড O CH2 CH3 and this one CH2OH, ওকে। এই অক্সিজেনের কি রয়েছে লোন পেয়ার, এই লোন পেয়ার গিয়ে কার্বনকে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে বেরিয়ে চলে গেল, ওকে। তাহলে জিনিসটা কি হলো, জিনিসটা হলো এই বেনজিন রিং, এই বেনজিন রিং, এটা আমাদের C ডাবল বন্ড, তার সাথে এই অক্সিজেনটা লেগেছে, তার সাথে এই CH2 গ্রুপ লেগে রয়েছে, এই CH2 হাইড্রোজেন, এটা প্লাস চার্জ। এবার দেখো ভালো করে কি হবে, এই হাইড্রোজেন যদি আমাদের H প্লাস হয়ে বেরিয়ে যায়, এই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি গিয়ে এর মাথায় পড়ে যাবে। তাহলে জিনিসটা কি হবে, এই এটা দেন C ডাবল বন্ড O, এই জিনিসটা। সো দিস ওয়ান উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। কোনটা আমাদের, কোনটা উত্তর হলো, আমাদের এখানে উত্তর হলো এইটা C, এইটা হলো, ঠিক আছে। সো এই লেকচারে আমরা এই কোশ্চেনগুলো করালাম। তাহলে আমাদের নেক্সট পার্ট অফ লেকচারে দেখা যাক তাহলে আর কোন কোন অ্যান্সারগুলো, আর কোন কোন কোশ্চেনগুলো আমরা সলিউশন করব, ওকে।